www.nethunter.com। তাহলে আমরা এই কালিনাক্স নেট হান্টার অ্যাপ স্টোরে চলে আসব এবং এখান থেকে আমরা ডাউনলোড স্টোর অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব আমাদের মোবাইল ফোনে। ওকে, দেন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং এটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিব। ওকে, সো নেট হান্টার স্টোর অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটিকে ওপেন করব। ওকে, সো এটি হচ্ছে আমাদের নেট হান্টার অ্যাপ স্টোর। এখন এইখান থেকে আমাদেরকে 3টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তাহলে চলুন দেখা যাক কোনগুলো সেগুলো এবং কিভাবে সেগুলোকে ইনস্টল করবেন। সো এর জন্য এই সার্চ বাটনে প্রেস করবেন এবং সবার প্রথমে সার্চ করবেন টারমাক্স। দেন এই টারমাক্স ইমুলেটর এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। দেন আপনারা যদি এরকম কোনো পপ আপ পান সিকিউরিটি ইস্যু, তাহলে এটিতে সেটিংসে যাবেন। দেন এখান থেকে অ্যালাউ ফ্রম দিস সোর্স এটি ওপেন করে দিবেন। দেন এরকম একটি উইন্ডো আসলে আপনারা জাস্ট এটিতে অ্যাগ্রি করবেন এবং ওকেতে ক্লিক করবেন। দেন ইনস্টল। তাহলে এই টারমাক্স অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। ওকে, দেন এগেন আমরা ফিরে যাব আমাদের নেট হান্টার স্টোর অ্যাপে। দেন এখান থেকে ব্যাক করব এবং এখানে সার্চ করব আরেকটি অ্যাপ যেটির নাম হচ্ছে নেট হান্টার কেক্স লাইন। এর জন্য আমরা এখানে সার্চ করব নেট হান্টার কেক্স। দেন আমরা এই অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করব এবং এটিকে এই ইনস্টল বাটনের মাধ্যমে ইনস্টল করে নিব। দেন ইনস্টল। সো এই নেট হান্টার কেক্স অ্যাপ্লিকেশনটিও আমাদের মোবাইল ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব এবং আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যেটির নাম হচ্ছে হ্যাকারস কিবোর্ড। আপনারা চাইলে এটি ইনস্টল নাও করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো ইনস্টল করে নেবেন, কারণ এই হ্যাকারস কিবোর্ডটি টারমাক্স এবং নেট হান্টার কেক্স এর মাধ্যমে টাইপিং করা খুবই সহজ করে দেয়। সো এর জন্য আমরা সার্চ করব হ্যাকারস কিবোর্ড। দেন আমরা এই কিবোর্ডটি ইনস্টল করে নিব। ওকে, সো আমাদের সকল অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল ফোনে এখন এই 4টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে: নেট হান্টার স্টোর, টারমাক্স, নেট হান্টার কেক্স এবং হ্যাকারস কিবোর্ড। আপনাদেরকেও এই 4টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনাদের মোবাইল ফোনে। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা কালি নেট হান্টারটি ইনস্টল করতে পারি এই সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং রান করতে পারি আমাদের মোবাইল ফোনে। এখন সবার প্রথমে আমরা যেটি করব, আমরা এই হ্যাকারস কিবোর্ডটি এনেবল করে নিব। এই জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে এনেবল কিবোর্ডে প্রেস করব এবং এই হ্যাকারস কিবোর্ডটিকে এনেবল করে নিব। দেন ব্যাক করব। দেন ট্যাপ করব সেট ইনপুট মেথড এবং এখান থেকে হ্যাকারস কিবোর্ড এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখন আমরা ওপেন করব আমাদের টারমাক্স অ্যাপ্লিকেশন। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই টারমাক্স অ্যাপ্লিকেশনকে আমাদেরকে স্টোরেজ পারমিশন দিতে হবে। এর জন্য আমরা এখানে টাইপ করব টারমাক্স সেটআপ স্টোরেজ। দেন এন্টার প্রেস করলেই নতুন একটি পপ আপ উইন্ডো আসবে এবং এটিকে আমাদেরকে অ্যালাউ করতে হবে। এখন আমাদেরকে টারমাক্সের wget অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এর জন্য আমরা এখানে টাইপ করব pkg দেন ইনস্টল দেন wget। দেন এগেন এন্টার প্রেস করব। তাহলে এই wget অ্যাপ্লিকেশনটি আমাদের টারমাক্সে ইনস্টল হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো আমাদের wget অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন চলুন আমরা আমাদের টারমাক্সের এই সকল লেখাগুলো ক্লিয়ার করে নিই। এর জন্য আমি টাইপ করব ক্লিয়ার, দেন এন্টার প্রেস করব। ওকে, এখন আমাদেরকে কাইল নেট হান্টার ইনস্টল করার জন্য একটি স্ক্রিপ্টকে ডাউনলোড করতে হবে wget এর মাধ্যমে। এর জন্য আমরা টাইপ করব wget ড্যাশ ক্যাপিটাল লিটার ও, দেন এখানে আমরা লিখব ইনস্টল ড্যাশ নেট হান্টার ড্যাশ টারমাক্স এবং এখানে লিখব https, আমাদের সেই স্ক্রিপ্টের লিঙ্কটি দিব /of/s.ec offset/2mce ক্যাপিটাল লেটার ZWR। দেন এন্টার প্রেস করবেন। তাহলে একটি কালি নেট হান্টার ইনস্টলের স্ক্রিপ্ট আমাদের টারমাক্সে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যদি টাইপ করি ls এবং এন্টার প্রেস করি, তাহলে দেখবেন ইনস্টল নেট হান্টার টারমাক্স নামে একটি স্ক্রিপ্ট আমাদের টারমাক্সে ডাউনলোড হয়ে গেছে। সো এগেন চলুন আমাদের টার্মিনাল উইন্ডোটি আমরা ক্লিয়ার করে নিই। এই জন্য টাইপ করব ক্লিয়ার। এখন আমাদেরকে সেই ইনস্টলার স্ক্রিপ্টটির পারমিশন দিতে হবে এক্সিকিউট করার জন্য। এর জন্য আমরা এখানে টাইপ করব chmod +x দেন ইনস্টল। এটি লেখার পর আমরা এই ট্যাব কিটি প্রেস করব, তাহলে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এন্টার প্রেস করব। ওকে, সো আমাদের এই ইনস্টলার স্ক্রিপ্টের পারমিশন চেঞ্জ হয়ে গেছে। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এটিকে রান করে ইনস্টল করব। সো এর জন্য আমরা টাইপ করব ডট/ দেন এগেন লিখব ইনস, দেন এই ট্যাব প্রেস করলেই অটো কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এন্টার প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কাইলিনাক্সের একটি ব্যানার। এর অর্থ হচ্ছে এই কাইল নেট হান্টার অপারেটিং সিস্টেমটি এখন আমাদের মোবাইল ফোনে ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পর এটি এক্সট্রাক্ট করবে এবং অটোমেটিক ইনস্টল করে দেবে আমাদের মোবাইল ফোনে। এটি অলমোস্ট 1.7 GB ফাইল ডাউনলোড করবে আপনার মোবাইল ফোনে।
সো এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি ডাউনলোড কমপ্লিট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে এটি রিকোয়ারমেন্ট ফাইল এবং প্যাকেজগুলোকে ইনস্টল করছে, যেটি আমাদের প্রয়োজন হবে কাইনেট হান্টারটি আমাদের মোবাইল ফোনে রান করার জন্য। আপনাদের এরকম কিছু আনসার চাইলে আপনারা জাস্ট ডিফল্ট রেখে এন্টার প্রেস করবেন, তাহলেই হবে। ওকে, সো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি কালি এফএস ARM64 বিট full.tar.xg এই জিপ ফাইলটি ডাউনলোড করছে এবং এই ফাইলটির মধ্যেই কাইনেট হান্টার রান করার জন্য যতগুলো ফাইল রয়েছে অথবা প্যাকেজ রয়েছে সবগুলো রয়েছে। সো এটি হতে কিছুক্ষণ সময় নেবে। সো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি ডাউনলোড হচ্ছে। বন্ধুরা, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের টারমাক্স অ্যাপ্লিকেশনটি সেই ফাইলটি এক্সট্রাক্ট করবে আমাদের মোবাইল ফোনে। সো এটি হতে কিছুক্ষণ সময় নেবে। সো আপনাকে অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি কালি নেট হান্টার আমাদের অ্যান্ড্রয়েড ফোনে টারমাক্সের মাধ্যমে রান করতে পেরেছি এবং এটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের মোবাইল ফোনে। এখন আমাদেরকে কাইনেট হান্টার টার্মিনালে যাওয়ার জন্য এখানে টাইপ করতে হবে নেট হান্টার। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদেরকে কিছু কমান্ড দিয়ে দিয়েছে, যেমন নেট হান্টার টাইপ করলে এখানে কি হবে, টু স্টার্ট নেট হান্টার CLI, অর্থাৎ নেট হান্টারকে কমান্ড লাইনে ইউজ করার জন্য নেট হান্টার লিখতে হবে। এবং আপনারা যদি কেক্সের মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে চান তাহলে এই সকল কমান্ডগুলো ইউজ করতে হবে। এবং আপনারা নেট হান্টারের পরিবর্তে NH লিখেও নেট হান্টার কমান্ডটি শর্ট ফর্মে ইউজ করতে পারেন। এখন চলুন এই সকল অপশনগুলো ব্যবহার আপনাদেরকে দেখানো যাক। সবার প্রথমে আমরা নেট হান্টার টার্মিনালটি ওপেন করি। সো এর জন্য আমরা জাস্ট এখানে লিখবো NH, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এটির ফর্ম চেঞ্জ হয়ে গেছে kali@localhost। এর অর্থ হচ্ছে আমরা সাকসেসফুলি নেট হান্টার টার্মিনালে অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমি যখন টাইপ করি sudo apt update, দেন এন্টার প্রেস করি এবং এটির পাসওয়ার্ড হবে কালি, দেন এন্টার প্রেস করি। আপডেট কমান্ডটি এখানে রান করছে। এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের কালি নেট হান্টারের সকল প্যাকেজগুলোকে আপডেট করে নিতে পারি। সো এইভাবে খুব সহজে টারমাক্স অ্যাপ্লিকেশন ওপেন করেই NH টাইপ করে এন্টার প্রেস করলেই আপনার কাইনেক্সের অথবা কাইনেট হান্টারের টার্মিনালে অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, সকল প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে। এখন টার্মিনাল উইন্ডোকে ক্লিয়ার করার জন্য আমরা টাইপ করব ক্লিয়ার। সো এইভাবে খুবই সহজে আপনারা চাইলে নেট হান্টার CLI অপশনটি রান করতে পারবেন আপনাদের টারমাক্সে। চলুন আপনাদেরকে এগেন প্রথম থেকে দেখানো যাক। সেই জন্য আমি কি করব, এই নেট হান্টার থেকে এক্সিট করব, দেন এই টারমাক্স অ্যাপ্লিকেশনটি বন্ধ করে দিব। ওকে, এখন চলুন আপনাদেরকে দেখানো যাক কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে এই নেট হান্টার অথবা কাইনেক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করতে পারবেন এই সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো এর জন্য আমি টারমাক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এটি এরকম দেখাবে এবং এখান থেকে আমরা যদি কাইনেট হান্টারের টার্মিনালে যেতে চাই আমি এখানে টাইপ করব NH। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন kali@localhost এই প্রম্পটে চলে আসছে। এর অর্থ হচ্ছে আমরা কাইনেট হান্টারের ভিতরে চলে আসছি। সো এখন আপনারা চাইলে CLI মোডের মাধ্যমে অথবা কমান্ড লাইনের মাধ্যমে কাইনেট হান্টারের সকল কাজগুলো করতে পারবেন, যেমন টুলস ইনস্টল করা, ইউজ করা, আনইনস্টল করা, সকল কাজগুলো করতে পারবেন এই টার্মিনাল উইন্ডোর মাধ্যমে। কিন্তু দেখুন এটি হচ্ছে কালি ইউজার। আপনারা যদি রুট ইউজারে যেতে চান তাহলে কি করবেন? সো চলুন এগেন এটি থেকে আমরা এক্সিট করি। সো আমি এখানে লিখলাম এক্সিট, দেন এটিকে ক্লিয়ার করে নিই। এখন আমরা এই কাইনেক্স নেট হান্টারের রুট টার্মিনালে যাব। এর জন্য আমরা টাইপ করব NH-R, দেন যদি এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা root@localhost-এ চলে আসছি। এর অর্থ হচ্ছে আমরা কাইনেক্স নেট হান্টারের রুট টার্মিনালে চলে আসছি। এখন আমরা চাইলে সকল কমান্ডগুলোই সুডো বাদ দিয়ে ইউজ করতে পারবো এই টার্মিনালে। তো লেটস সে এখন আমি আমার এই কাইনেক্সের প্যাকেজগুলো আপডেট করতে চাই। সো এখানে আমি লিখবো apt আপডেট। এখন আমাকে আর বারবার সুডো এই কথাটি লিখতে হবে না। সো আমি apt আপডেট এই কমান্ডটি লিখে এন্টার প্রেস করলেই আপডেটটি কাজ করবে। সো এর অর্থ হচ্ছে আমরা সাকসেসফুলি এই কাইনেক্স নেট হান্টারের রুট টার্মিনালে চলে আসছি। সো আপনারা এইভাবে চাইলে এই কাইনেক্স নেট হান্টারটি আপনাদের মোবাইলে ইউজ করতে পারেন। এখন চলুন দেখা যাক যে কিভাবে আমরা আমাদের টারমাক্সের মাধ্যমে এবং অ্যান্ড্রয়েড ফোনে কাইনেট হান্টার অথবা কাইনেক্স নেট হান্টার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সাহায্যে ইউজ করতে পারি। সো এগেন আমি আমার টার্মিনাল উইন্ডোটি ক্লিয়ার করে নিই এবং এর জন্য আমাদেরকে কেক্সের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এর জন্য আমরা এখানে লিখবো NH কেক্স, দেন আমরা লিখবো PASSWD 5WD, দেন এন্টার প্রেস করবো। এটি আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। আমি এখানে 1 2 3 4 5 6 এটি দিচ্ছি, দেন এগেন এন্টার, দেন এগেন 1 2 3 4 5 6, দেন এন্টার। দেন আমাদেরকে একটি ভিউ অনলি পাসওয়ার্ড সেট করার জন্য বলবে, আমরা এন্টার প্রেস করবো, তাহলে এটি এক্সিট হয়ে যাবে। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অ্যাক্সেস নিতে পারি এই কেক্সের মাধ্যমে। সো এর জন্য আমরা এখানে লিখবো নেট হান্টার অথবা আপনারা লিখতে পারেন NH, দেন লিখবো কেক্স অ্যান্ড সাইনটি দিব। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন এখানে আপনাকে একটি কোড শো করবে এবং দেখাবে নো ম্যাচিং ভেন্সি সার্ভার ইজ রানিং ফর দিস সার্ভার। এটি আপনাদেরকে দেখানোর পর আপনারা কি করবেন, আপনারা নর্মালি এই টারমাক্স থেকে এক্সিট করবেন। করার পর আপনার নেট হান্টার যে কেক্স ক্লায়েন্টটি রয়েছে এটি ওপেন করবেন, দেন অ্যালাউ ক্লিক করবেন এবং এখান থেকে VNC ইউজার নেম দিবেন কালি,
এবং পাসওয়ার্ড দিবেন 123456, যেটি আপনারা সেট করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি নেট হান্টারের মধ্যে অ্যাক্সেস নিয়ে নিয়েছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহকারে। সো এখন আমরা চাইলে খুবই সহজে আমাদের মোবাইল ফোনে কাইল নেট হান্টার অথবা কাইলনেক্সের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করতে পারি এই কেক স্লাইডের মাধ্যমে। সো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা খুবই সহজে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে রুট করা ছাড়াই কাইলনেক্স নেট হান্টার অথবা কাইল নেট হান্টার কমান্ড লাইন এবং গ্রাফিক্যালি দুইভাবে ইউজ করতে পারবেন। এবং এছাড়াও আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের চার্জিং পোর্টের মাধ্যমে ইউএসবি হাব ব্যবহার করে কিবোর্ড